বন্ধুরা, রিসেন্টলি লঞ্চ হওয়া R15 ভার্সন 4-এ একটা টেকনোলজি দেওয়া হয়েছে যেটা হলো ট্রাকশন কন্ট্রোল। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না এই ট্রাকশন কন্ট্রোলটা আসলে কিভাবে কাজ করে বা এটা আমাদের জন্য কতটা লাভজনক। তাই বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে এই ট্রাকশন কন্ট্রোলটা আসলে কিভাবে কাজ করে বা এটা আমাদের জন্য কতটা লাভজনক সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই ট্রাকশন কন্ট্রোলটি ব্যবহার করা হয় বাইকের পিছনের চাকার ফ্রিকশন লসকে আটকানোর জন্য। ফ্রিকশন মানে যেটাকে বাংলায় বললে হবে ঘর্ষণ। যে কোনো যানবাহন তার চাকার সঙ্গে মাটির ঘর্ষণ বল তৈরি করে যানবাহনটা সামনের দিকে এগোয়, কিন্তু রাস্তা এবং চাকার অবস্থা অনুযায়ী এই রাস্তার সঙ্গে ঘর্ষণ বলটা কম বেশি হতে পারে। যেমন ধরুন, আপনি একটা বাইক নিয়ে কোনো যদি পিচ্ছল জায়গায় চালান, মানে যেখানে কাদা বা তেল পড়ে আছে এমন কোনো পিচ্ছল জায়গায় চালান, তাহলে বাইকের চাকা পিছলে যাবে এবং বাইকটা সামনের দিকে এগোবে না, যেটাকে টেকনিক্যাল ভাষায় বললে বাইকের চাকা ফ্রিকশন লস করবে। কিন্তু আপনি সেই বাইকটা নিয়েই যদি আপনি কোনো ভালো রাস্তায় চালান, তাহলে চাকা ফ্রিকশন লস করবে না এবং ভালোভাবে চলবে। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো ওই কাদামাটিতে মাটির সঙ্গে চাকার ঘর্ষণ বলটা ভালোভাবে তৈরি হয় না, কিন্তু ওই ভালো রাস্তাতে চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণ বলটা ভালোভাবে তৈরি হতে পারে। তো এই ভালো রাস্তায় বাইকটা ভালোভাবে চলতে পারে এবং ওই পিচ্ছল রাস্তায় মাটির সঙ্গে চাকার ঘর্ষণ বলটা ভালোভাবে তৈরি না হওয়ার জন্য ভালোভাবে চলতে পারে না। এই চাকার সঙ্গে রাস্তার ফ্রিকশন লস হওয়াটা শুধুমাত্র পিচ্ছল রাস্তাতেই হয় এমনটা কিন্তু নয়, এটা ভালো রাস্তাতেও হতে পারে। কারণ আমি আগেই বললাম, এই ফ্রিকশন বা ঘর্ষণটা নির্ভর করে চাকা এবং রাস্তার অবস্থার উপর। তাই কিছু কিছু সময় চাকার অবস্থার জন্য ভালো রাস্তাতেও ফ্রিকশন লস করতে পারে। যেমন পিছনের চাকাতে হঠাৎ করে অনেক বেশি পাওয়ার চলে এলে ফ্রিকশন লস করতে পারে, টায়ারের গ্রিপ ভালো না থাকলে ফ্রিকশন লস করতে পারে, আবার কর্নারিংয়ের সময় বাইক কাত হয়ে গেলে চাকার সঙ্গে রাস্তার কন্ট্যাক্ট এরিয়াটা বেশি না থাকার জন্য ফ্রিকশন লস করতে পারে। তাই এই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণে পিছনের চাকা যদি রাস্তার সঙ্গে ফ্রিকশন লস করে, তাহলে পিছনের চাকা ফ্রি ঘুরতে থাকবে কিন্তু বাইকটা সামনের দিকে এগোবে না, যার ফলে বাইকটা আর স্টেবল থাকবে না এবং দুর্ঘটনাও ঘটে যেতে পারে। ঠিক এই সমস্যা থেকে বাঁচার জন্যই লাগানো হয় এই ট্রাকশন কন্ট্রোল। ট্রাকশন কন্ট্রোলের কাজ হলো, যদি কোনো পরিস্থিতিতে পিছনের চাকা সামনের চাকার থেকে বেশি জোরে ঘোরে, তাহলে তার গতি কমিয়ে দিয়ে সামনের চাকার সমান গতিতে আনা। কারণ বাইকটা যদি ঠিকভাবে চলে তাহলে বাইকের দুটো চাকাই সর্বদা সমান গতিতে ঘুরবে। শুধুমাত্র সেই সময় দুটো চাকার ঘোরার গতির পার্থক্য হতে পারে যখন পিছনের চাকা ফ্রিকশন লস করবে, না হলে সর্বদাই দুটো চাকা সমান গতিতে ঘুরবে। এখন প্রশ্ন হলো, বাইকটা কিভাবে বুঝবে যে দুটো চাকা সমান গতিতে ঘুরছে কি না? সেটা বোঝার জন্য বাইক ABS-এর সেন্সার রোটারকে ব্যবহার করে। আপনার বাইকে ABS থাকলে দেখবেন ডিস্ক ব্রেকের মাঝখানে ছোট করে একটা সেন্সার রোটার লাগানো থাকে এবং সেটা কানেক্ট থাকে বাইকের ECUর সঙ্গে। এই ট্রাকশন কন্ট্রোল কাজ করার জন্য ওই ABS-এর সেন্সার রোটারকে ব্যবহার করে, যেটার দ্বারা ECU বোঝে যে কোন চাকার স্পিড কতটা আছে এবং সময় মতো অ্যাকশান নেয়। এখন হয়তো আপনি ভাবছেন, ABS-এর ওই সেন্সার রোটার দিয়ে ECU চাকার স্পিড তো বুঝে গেল, কিন্তু পিছনের চাকা সামনের চাকার থেকে বেশি জোরে ঘুরলে সেটাকে কমাবে কিভাবে? সেটার জন্য ECU বাইকের FI সিস্টেমকে ব্যবহার করে। FI সিস্টেম মানে তো আপনি জানেন যে কোন পরিস্থিতিতে ইঞ্জিনে কতটা পেট্রোল পাঠানো উচিত সেটা ECU পরিমাপ করে দেয়। তাই বাইকে এই ট্রাকশন কন্ট্রোল থাকলে যখন পিছনের চাকা রাস্তার সঙ্গে ফ্রিকশন লস করে ঘুরতে থাকবে, ECU ABS-এর ওই সেন্সার রোটার দিয়ে তার স্পিড বুঝে ওই FI সিস্টেমের দ্বারায় ইঞ্জিনে পেট্রোলের পরিমাণ কমিয়ে দেবে। ইঞ্জিনে কম পেট্রোল পাঠালে ইঞ্জিন কম শক্তি প্রডিউস করবে, যার ফলে পিছনের চাকাতে কম শক্তি যাবে এবং পিছনের চাকা ফ্রি ঘোরা বন্ধ করবে। এইভাবে যতক্ষণ না পিছনের চাকার গতি সামনের চাকার গতির সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ECU ইঞ্জিনে পেট্রোলের পরিমাণ কমাতে থাকবে। এইভাবে পিছনের চাকার গতি এবং সামনের চাকার গতি যখন আবার সমান হবে, আবার পুনরায় ECU ইঞ্জিনে যতটা পেট্রোল পাঠানো উচিত ততটা পাঠাবে। এর থেকে এটাই বোঝা গেল, এই ট্রাকশন কন্ট্রোল আপনার বাইকে দিতে গেলে তার আগে ডুয়াল চ্যানেল ABS এবং FI সিস্টেমটা অবশ্যই দিতে হবে, কারণ এই দুটোকেই কাজে লাগিয়ে ট্রাকশন কন্ট্রোল কাজ করে। এবারে দেখা যাক এটা আমাদের বাইকে থাকলে কি সুবিধা হয় এবং কি অসুবিধা হয়। 1000 সিসি 1200 সিসির এইসব বাইকগুলোতে এই ট্রাকশন কন্ট্রোলটা অনিবার্য থাকতে হবে, কারণ এইসব বাইকগুলোর ইঞ্জিনে এতটা বেশি শক্তি থাকে যে আপনি একটুখানি ক্লাচ ছেড়ে থ্রোটেল দিলেই পিছনের চাকা ফ্রি ঘোরা শুরু করবে। মানে বাইকটা প্রথম থেমে থাকা থেকে চলমান অবস্থায় আনতে আপনাকে খুব সাবধানে ক্লাচ ছাড়তে হবে,
না হলে পিছনের চাকা ফ্রি ঘোরা শুরু করবে কিন্তু বাইকটা সামনের দিকে এগোবে না। সেখানে এই ট্রাকশন কন্ট্রোল টেকনোলজিটা থাকলে এই সমস্যাটা হবে না। কিন্তু সাধারণ কোনো 150 সিসি বা 200 সিসির বাইকে এতটাই পাওয়ার থাকে না যে ক্লাচ ছাড়লেই পিছনের চাকা ফ্রি ঘুরবে। সেক্ষেত্রে এই ট্রাকশন কন্ট্রোলটা এই ছোট বাইকগুলোতে ততটা বেশি কাজে লাগে না। যদি দ্বিতীয় পরিস্থিতির কথা বলি, তাহলে কোনো সময় কোনো কারণে যদি রাস্তা পিচ্ছল থাকে, মানে রাস্তায় কাদা, মাটি, জল ইত্যাদি যদি পড়ে থাকে, সেই সময় এই ট্রাকশন কন্ট্রোল পিছনের চাকাকে ফ্রি ঘোরা থেকে আটকাবে। সেক্ষেত্রে এই ট্রাকশন কন্ট্রোলটা বেশ কিছুটা লাভজনক। তৃতীয় পরিস্থিতি হলো কর্নারিংয়ের সময়। কর্নারিংয়ের সময় বাইক কাত হয়ে গেলে রাস্তার সঙ্গে চাকার কন্ট্যাক্ট এরিয়াটা অনেক কমে যায়, যার ফলে সেই সময় থ্রটেল বেশি দিয়ে ফেললে পিছনের চাকা ফ্রিকশন লস করে সামনের চাকার থেকে বেশি জোরে ঘুরতে পারে। এর ফলে পিছলে গিয়ে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটতে পারে। সেক্ষেত্রে এই ট্রাকশন কন্ট্রোল বাইকে থাকলে এই সমস্যাটা হবে না। বাইকের ট্রাকশন কন্ট্রোল থাকলে আপনি এই সুবিধাগুলো পাবেন। এবার যদি এর অসুবিধার কথা বলি, তাহলে এই ট্রাকশন কন্ট্রোল আপনার বাইকে থাকলে আপনি সেই বাইক দিয়ে কিছু স্টান্ট করতে পারবেন না, যেমন বার্ন আউট। এই স্টান্টটিতে সামনের ব্রেক চেপে বাইকটাকে এক জায়গায় দাঁড় করিয়ে পিছনের চাকাকে ফ্রি ঘোরানো হয়। এখানে যেহেতু সামনের চাকাকে দাঁড় করিয়ে পিছনের চাকাকে ফ্রি ঘোরানো হচ্ছে, তাই ট্রাকশন কন্ট্রোল থাকলে এই কাজটা হতে দেবে না। কারণ ট্রাকশন কন্ট্রোল সর্বদা দুটো চাকাকে সমান গতিতে ঘোরার অনুমতি দেবে। তাই এই ট্রাকশন কন্ট্রোল থাকলে আপনি এই বার্ন আউট স্টান্টটি করতে পারবেন না। এছাড়া হুইলি স্টান্টটিতেও সামনের চাকা শূন্যে রেখে পিছনের চাকা দিয়ে এক চাকাতে বাইক চালাতে হয়। সেখানেও সামনের চাকার থেকে পিছনের চাকা বেশি জোরে ঘুরবে, আর যেটা ট্রাকশন কন্ট্রোল হতে দেবে না। এছাড়া 360 এবং ড্রিফটিংয়ের মতো কিছু স্টান্টও আপনি এই ট্রাকশন কন্ট্রোল থাকলে করতে পারবেন না। মানে মোটামুটি বলতে পারেন এই ট্রাকশন কন্ট্রোল টেকনোলজিটা স্টান্ট রাইডারদের জন্য একদম সুবিধাজনক নয়। কিন্তু কিছু কিছু লোক স্টান্ট প্রেমী হয়, এইসব বাইকগুলো কেনে স্টান্ট করার জন্যই। এই কথাটা ভেবেই কোম্পানি এই R15 ভার্সন 4-এ ট্রাকশন কন্ট্রোল তো দিয়েছে, কিন্তু সেটা অফ করার মতো অপশানও দিয়েছে। মানে আপনি আপনার প্রয়োজন মতো সেটাকে অনও রাখতে পারবেন, আবার অফও রাখতে পারবেন। সবশেষে একটা কথা বলি, এই ট্রাকশন কন্ট্রোলটা পাওয়ারফুল ইঞ্জিনওয়ালা সুপার বাইকগুলোর জন্য বেশি ইউজফুল, কিন্তু কোনো 150 বা 200 সিসির ক্যাটাগরির বাইকের জন্য এই ট্রাকশন কন্ট্রোলটা ততটা বেশি ইউজফুল নয়। কিন্তু এই R15 ভার্সন 4-এর ইঞ্জিন ততটা বেশি পাওয়ারফুল নয়, তাই এখানে ট্রাকশন কন্ট্রোলটা ততটা বেশি ইউজফুল নয়। যাই হোক, সাধারণ কোনো বাইকের থেকে একটু অ্যাডভান্টেজ পাবেন। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান। আর বাইক রিলেটেড কারোর মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং সেখানে আমাকে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।